পুতুল! হ্যাঁ বরকা, একবার আয় না। জলটা গরম হতে হতে একবার ঘুরে আসি। হ্যাঁ আসছি, দাঁড়াও। বলছি পুতুল, এই 1 মাসের ওষুধ নিয়ে এসেছি রোহিণীর জন্য। ধর। খুব ভালো করেছো বরকা, খুব ভালো করেছো। মানে ডাক্তার দাদা যেমন যেমন বলেছেন সেই মতো আজ থেকে চিকিৎসা শুরু হয়ে যাক। এখন কিন্তু সব তোর দায়িত্ব। ঠিক আছে, আমি দেখে নেবো। ওসব আমার একটু চিন্তা হচ্ছে জানিস তো, কারণ এই ওষুধগুলো মানে বিশেষ করে এটা পেটে পড়লেই না ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে। আর প্রেম তো রোহিণীর ঘরেই থাকবে, যদি বাড়াবাড়ি কিছু করে ও তো সব জেনে যাবে। না না, ছোটকা ব্যবসার কাছে বাইরে গেছে, আজকে বাড়ি আসবে না, আমি থাকবো ছোট মার কাছে। ও প্রেম বাড়িতে নেই? যাক, নিশ্চিন্ত, আর কোনো চিন্তা রইল না। তুই দেখিস এটা। হ্যাঁ পুতুল, জলটা বসিয়েছিস নাকি রে? দিদির গলা না? বরকা দাঁড়াও তো, আমি দেখে আসি কি হয়েছে। জাস্ট বললাম কোনো চিন্তা নেই, আবার দেখি তো। এই পুতুল, ময়ূর কি হয়েছে? ঠাকুর তো একটু আয়, একটু আয়। দিদি কি হয়েছে মিতুল? এই দিদি, পুতুল, কি হয়েছে দিদি? আমি ওই জলে হাত দিতে গেছিলাম, আমাকে ঠেলে সরিয়ে ও নিজে হাত দিয়েছে, সব খেয়েছে। চালিয়ে যা মিতুল, ভালোই হচ্ছে নাটক। গার্ডেন খেয়েছে না ছাই, ড্রামাবাজ মেয়ে একটা। সর্বনাশ! এই মিতুল, মিতুল, এই মিতুল, তোমার কি হয়েছে মিতুল? মিতুলের এসব বস্তা পচার সস্তা নাটক আর ভালো লাগে না। আরে আমি বুঝতে পারছি না, এই হিটারটা, এমালশন রডটা এই জলের মধ্যে এভাবে কে রেখে দিয়েছে? আমি বসিয়েছিলাম মেজমা, আসলে মায়ের পায়ে ব্যথা বলে গরম জল বসিয়েছিলাম। এই হয়েছে, কারেন্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি। ও, এই জন্য মিতুলের এই নাটক। সত্যি পুতুল, মানে তুই টিটিপি থেকে গোল্ড মেডেলিস্ট হওয়ার চক্করে দেখছি যে আমাদের সবাইকে শহীদ করে দিবি। 4টে মাত্র সংসারের কাজ, সেটাও তুই ঠিক করে করতে পারিস না? দেখ মিতুলের কি অবস্থা হয়েছে, তোর দিদির কি অবস্থা হচ্ছে দেখ। সত্যি পুতুল, একটু সাবধানে কাজ করবি তো। এসব কথা পরে হবে, থাক না। মোনা ধরো, আস্তে সবাই বসতে হবে। আসো, তোলো 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 তোলো, সাবধানে সাবধানে। বৌদি তুমি ছেড়ে দাও, পায়ে ব্যথা ছেড়ে দাও। আয় নিয়ে দাও, নিয়ে না। ওর জন্য একটু গরম দুধের যদি ব্যবস্থা করা যেত খুব ভালো হতো। দাঁড়িয়ে কি দেখছিস পুতুল, যা না, দুধটা গরম করে নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আনছি। ময়ূকটা হয়তো অন্য কারোর জন্য এভাবেই বলতো, দিদি বলে আলাদা কিছু নয়। না না, আমি ভুল ভাবছি। মিতুল, মিতুল, দেখলি বোন,
কেমন মুখ ঝামটা খাওয়ালাম ময়ূকের কাছে। এই যে গরম গরম, সাবধানে সাবধানে। আরে দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি দে দে। মিতুল ভালোই জ্বালা ধরিয়েছে আজ পুতুলের মনে। মিতুল ঠিক আছে এখন একটু? মা, আমায় ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি আমার জন্য এত বড় একটা অঘটন ঘটে যাবে। আজকে দিদি তোমার এসে না বাঁচালে তোমার কি হতো? দিদি, আমার খুব ভুল হয়ে গেছে রে। আজকে যদি তোর একটা বড় ক্ষতি হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম। আমায় ক্ষমা করে দে। তুই এভাবে বলিস না বোন, আমরা তো সবাই জানি বল তুই পড়াশোনা নিয়ে কত চাপে আছিস, তাই তুই অন্য মানুষকে হয়ে গেছিলি। চিন্তা করিস না, আমি সংসারের সমস্ত দায়িত্ব সামলে নেব। তুই পড়াশোনা কর, নিশ্চিন্তে পড়াশোনা কর বোন। আমি বোধহয় সত্যি খুব স্বার্থপর। নিজের স্বপ্ন সফল করতে গিয়ে আমি সংসারের প্রতি তো কোনো দায়িত্বই পালন করছি না। আমি সত্যিই টিটিপি। আমার দিদি কত স্মার্ট, সব কাজ কি সুন্দর সামলে নিতে পারে। এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই আমার। কি করছিস কি পুতুল বলতো? এত চাপ নিচ্ছিস কেন? তুই পড়াশোনার দিকে কনসেন্ট্রেট কর না। দেখ, বাড়ির কাজ করার জন্য তো সবাই আছে, বাড়ির লোক আছে। তুই পড়াশোনার দিকে মন দে। দেখ, দুদিক সামলাতে গেলে কিন্তু কোনোটাই হবে না। দেখতে পেলি তো মিতুল আজ কত বড় ক্ষতি হতে পারত, কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল ও। কদিন আগেও দিদিকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, আর আজ দিদির জন্য তোমার উদ্বেগটা দেখলাম। পুতুল, তুই আবার আমাকে ভুল বুঝছিস কিন্তু। দেখ পুতুল, তোর দিদির প্রতি আমার কোনো অনুভূতি নেই। তুই তো বলি তোর দিদিকে ক্ষমা করে দিতে, তাই ক্ষমা করে দিলাম। ময়নাকে স্ত্রী হিসাবে জাস্ট ওকে থাকতে দিয়েছি, ওর থেকে বেশি কিছু না। আমি তোর পাশেই আছি পুতুল, আর তোর পাশেই থাকবো। কি করছিস? দাঁড়া, আর নিচে শুবি না। আমরা কিন্তু দুজনেই মাকে কথা দিয়েছি। পুতুল, একবার চেষ্টা করে দেখি না? জীবনের পথে যখন পাশাপাশি হাঁটতে পারছি, তখন বিছানায় পাশাপাশি ঘুমাতেও পারবো। ময়ূকদা, কিন্তু এভাবে না, এইভাবেই হবে। দাঁড়া। ময়ূকদা, কি করছো বলো তো তুমি? দাঁড়া না, দেখ আমি ঠিক করে দিচ্ছি সব, তুই দেখ না। তুই আমি লাইট অফ করে আসছি, দাঁড়া।
মানে বিশেষ করে এইটা, এটা পেটে পড়লেই না ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরেই তো ওষুধের অ্যাকশন শুরু হয়ে যাবে। এই সময়টা ছোট মার কাছে থাকাটা জরুরি। আমি বরং চুপি চুপি যাই একবার। আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। পুতুল, পুতুল কোথায়? দরজা খোলা, পুতুল কি কোথাও বাইরে গেল? ছোট মা কি হয়েছে? ছোট মা কি হয়েছে? কষ্ট হচ্ছে খুব? ছোট মা শান্ত 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 ছোট মা। এখানে তোমার পাশে শোবো আমি। শুয়ে পড়ো, আমি আছি, আমি তোমার কাছে আছি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আস্তে 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 আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না মা, আমি কোথাও যাবো না। দেখি দেখি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। ও বাবা, এই কেস? পুতুল এই ঘরে এসে শুয়েছে কেন? পুতুল তার মানে আমার সাথে এক বিছানায় শুতে অস্বস্তি বোধ করছে। যাই, এবার ময়ূকের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে আসি। তুমি এখানে? ওদিকে তো পুতুল ছোট মার ঘরে শুয়েছে। তুমি আবার আমার ঘরে এসছো? বারবার ছোট করে কেন ঘরে আসো? যাও না প্লিজ। তুমি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছো ময়ূক? আমি কি করেছি? আর আমি যদি তোমার কাছে এতটাই অসহ্য হয়ে থাকে, তাহলে আমি যখন কারেন্টের শক খেলাম তুমি কেন আমাকে বাঁচাতে এলে? কেন তুমি এতটা টেনশন করছিলে আমাকে নিয়ে, বলো? এটাকে মানবিকতা বলে, এটাকে মানবিকতা বলে, যেটা বোঝার মতো বোধ তোমার নেই। প্লিজ যাও এখান থেকে। সে আমি চলে যাচ্ছি, কিন্তু পুতুল এই কাজটা করে কিন্তু ঠিক করলো না। সেদিন এত ঝামেলা হলো, তারপরেও যে কি করে পুতুল অন্য ঘরে গিয়ে ঘুমোতে যায় আমি তো বুঝতেই পারছি না। আমার কি মনে হয় জানো তো ময়ূক, পুতুল না তোমাকে এখনো মেনে নিতে পারেনি। আর একটা বাজে কথা শুনতে নেই, তুমি যাও তো এখান থেকে। যাও যাও প্লিজ যাও। ময়ূক, আমি না বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে শুধু পুতুলের জীবন আমি নষ্ট করিনি, আমি তোমার জীবনও নষ্ট করে দিয়েছি। আমার ভুল হয়েছে, আমার ভুল। দেখে মনে হচ্ছে ছোট মা এবার আরামে ঘুমাচ্ছে, আর মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে।
আমি গিয়ে এবার চুপি চুপি শুয়ে পড়ি। ময়ূকটা যদি উঠে পড়ে আর দেখে আমি ঘরে নেই, আবার তখন সন্দেহ করবে অকারণ। না না, আমি যাই। প্লিজ এখান থেকে বেরো, এখান থেকে বেরো, প্লিজ তুমি বেরো এখান থেকে। ময়ূক আমার কথাটা শোনো, তুমি এরকম করো না আমার সঙ্গে। শোনো, আমি জানি আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি প্লিজ একটু বোঝো। প্লিজ এখান থেকে যাও, প্লিজ এখান থেকে যাও, প্লিজ এখান থেকে বেরো তো। যা, ব্যাপারটা রিপিট হয়ে গেল না, কিন্তু একদিকে ভালোই হয়েছে, পুতুল আরেকবার ধাক্কা তো খেলো। ঘুমা, তুই ঘুমোস নি পুতুল? আমি তো ভাবলাম, আসলে দেখ, আমি তো জানি তোরা কেন আলাদা আলাদা ঘুমোস, তাই সেই জন্যই এই সময় আমি ময়ূরকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছে বেরোতে, কেন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো? বেরো না। পুতুল এদিকে শোন না, আমি বলছিলাম কি ব্যাপার, কি বলতো তোর? হুট করে ঘুম থেকে তুই নেই, বেরিয়ে গিয়ে দেখে তুই কাকিমণির সঙ্গে শুয়ে আছিস, কি হয়েছে তোর বল আমাকে। আমার ভুল হয়ে গেছে ময়ূকদা, তোমরা কথা বলছিলে, আমার তার মাঝখানে বিরক্ত করা উচিত হয়নি। আমায় ক্ষমা করো, আমি আসছি। পুতুল আমার কথাটা শোন। পুতুল কোথায় যাচ্ছ? বোন একা থাকতে চাইছে, দাও না একা থাকতে, কি দরকার বলো তো? ও তো ভালো নেই, বলো, জোর করে সংসার করছে। এখন যা বোঝার আমি বুঝে নেবো, তুমি বেরো তো ওখান থেকে, বেরো। পুতুল, এত বড় অপমান করলে তুমি আমাকে, এত বড় অপমান। আজ আমার থেকে ওই কেলে টিটিপির মূল্য বেশি হয়ে দাঁড়ালো তোমার কাছে। ময়ূক, এর বদলা আমি নেব, ছাড়বো না। বিয়েটা কেন হতে দিলে ঠাকুর? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? গলাটা কেমন খুচখুচ করছে, একটু লবণ খেয়ে। ময়ূকদার মনে তো এখনো দিদির জন্য একটা অনুভূতি আছে, বুঝতে পারি। কেনই বা থাকবে না বলো তো? দিদি কত সুন্দর, কত বুদ্ধিমতী, কত কিছু পারে। আমার মতো তো টিটিপি নয়। ময়ূকদা তো দিদিকে প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল। তাহলে এই সব কিছুর মাঝখানে আমাকে কেন আনলে ঠাকুর? আমার সাথে কেন এরকম করলে? আমার খুব কষ্ট হচ্ছে ঠাকুর, খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। এখন আমি পুতুলের সামনে গেলেও আরো লজ্জায় পড়বে, কিন্তু আমি তো আমার ছেলেকে চিনি, আমি জানি সে কখনোই নিজের স্ত্রীকে ঠকিয়ে অন্য কোনো মেয়েকে তার মনে স্থান দেবে না। ওদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হচ্ছে, তার কারণ ওরা এখন অব্দি নিজেরা সময় কাটালোই না আলাদা করে। কাল আমি মায়ের সাথে কথা বলবো, একটা ব্যবস্থা করতেই হবে। হে ঠাকুর, মেয়েটা যে পাগলের মতো কাঁদছে, ঠাকুর তুমি একটু ওর মনের কষ্টটা দূর করো, একটু শান্ত করো ঠাকুর। মুখটা কি এখনো দিদিকে ভালোবাসে? দিদি, কিন্তু দিদির তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমার কেন এরকম কষ্ট হচ্ছে ঠাকুর? আমার কেন এত খারাপ লাগছে? কিন্তু সত্যি যদি ওদের দুজনের মধ্যে ভালোবাসা থাকে,
তুমি ওদের মিলিয়ে দিও ঠাকুর। আমি অনেক দূরে চলে যাব, আমি সবটা মেনে নেব। শুধু যদি ওরা দুজন দুজনকে চায়, আমি তার মাঝখানে কোনো বাধা হতে চাই না ঠাকুর। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। তুই এখানে? আমি তোকে আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। পুতুলের চোখ মুখটা কেমন লাগলো? পুতুল কি আবার আমাকে ভুল বুঝলো?